হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখা চলছে একটি ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে একটি হাই এম্পিয়ারের একটি চার্জার তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা এই ইউপিএস এর ট্রান্সফরমার সাথে দেখতে পাচ্ছেন এখানে হলো 5টি তার। এই দেখতে পাচ্ছেন এই 2টি 3 4 5টি তার। এই 5টি তারের মধ্যে আমরা এই 2টি তার ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন এই লাল এবং কি এই কালো তারটা ব্যবহার করব এবং কি এই পাশে যে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই 2টি তারের সাথে আমরা একটি সকেট সোল্ডারিং করে দিব। এই দেখতে পাচ্ছেন আমরা একটি এসি সকেট নিয়েছি। এই দেখুন এই সকেটটিকে এখানে সোল্ডারিং করে দিব। তার সাথে কিছুটা রং লাগিয়ে নিলাম। তো এখন এই সকেটের সাথে সোল্ডারিং করে দিব পিনগুলি। পিন সোল্ডারিং করে দিয়েছি, এখন আরেকটি পিনও সোল্ডারিং করে দিব সকেটের সাথে। ট্রান্সফরমার সাথে সকেটটিকে লাগিয়ে নিয়েছি। তো এখন এই সকেটটিতে আমরা পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দিলাম। এই দেখতে পাচ্ছেন সকেটটি লাগিয়ে দিলাম। এখন এই 2 পিন প্লাগটি আমরা কারেন্টের সাথে সংযোগ করে দিব। তো কারেন্টের সাথে আমরা সংযোগ করে দিলাম। ট্রান্সফরমারটি কত পাওয়ারফুল এই দেখতে পাচ্ছেন, স্পার্ক করে দেখাচ্ছি। দেখছেন তো এখন এই ট্রান্সফরমারটি যে 3টি তার আছে, 3টি তারের মধ্যে আমরা কোন তারটি ব্যবহার করব তা আমরা চেক করব একটি মাল্টিমিটারের সাহায্যে। এই দেখুন, তো আমরা এখানে এসি ভোল্টেজ সেট আপ করে নিব, চেক করব। এই দেখুন এই দুই পাশে 2টি তার আমরা চেক করে দেখছি কত ভোল্ট পাওয়া যায় এখান থেকে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে 15.5 বা 6 ভোল্ট পাওয়া যাইতেছে। তো এই মাঝখানে যেটা এটা হলো কমন তার। তো এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ সি দেখাচ্ছে। এই দেখুন, আমরা মাঝখানে তারটি ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এই 2 তারটি। এই মাঝখানে তারটি আমরা বাদ দিয়ে নিব। তো এখন এই ট্রান্সফরমার 2টি তারের সাথে আমরা একটি ডায়োড সংযোগ করে নিব। এই দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডায়োড 4 পিনের। তো এই ডায়োডের মডেল নাম্বারটি আপনারা দেখে রাখুন এবং কি এই ডায়োডের যে মাঝখানে 2টি পিন আছে, 2টি পিনের সাথে এই 2টি তার সোল্ডারিং করা হয়ে যাবে এবং কি আমাদের আউটপুট লাইন বের হবে। এই দেখতে পাচ্ছেন এখানে প্লাস এবং কি মাইনাস লেখা, দুই পাশে 2টি তার লাগালে আমরা আউটপুট লাইন বের করতে পারবো। এবং কি এখানে আমরা একটি ক্যাপাসিটর লাগিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন এটা হলো একটি ক্যাপাসিটর। তার জন্য আমরা এখান থেকে প্রথমে এই 2টি তারের সাথে এই 2টি পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিব ডায়োডের সাথে। সাথে একটি তার সোল্ডারিং করে দিয়েছি, এখন আরেকটি তারও আমরা সোল্ডারিং করে দিব ডায়োডের সাথে। তো আমরা ডায়োডের আউটপুট লাইনের সাথে একটি ক্যাপাসিটর লাগিয়ে নিব 25 ভোল্টের। এই দেখতে পাচ্ছেন 25 ভোল্ট 2200 ইউএফ। তো এই দুই পাশের 2টি পিনের সাথে আমরা এই ক্যাপাসিটরটি সোল্ডারিং করে দিব। তো ক্যাপাসিটরের এই পাশটি হলো মাইনাস, এই পাশটি হলো প্লাস। তো এই দুই পাশে 2টি পিন আমরা দুই সাইডে আমরা সোল্ডারিং করে দিব, লাগিয়ে দিব এখানে এইভাবে রেখে দিয়ে দুই পাশ থেকে এই পিন 2টিকে আমরা এভাবে বাঁকা করে নিব। তো প্রথমে আমরা একটি পিন এখানে সোল্ডারিং করে দিব, তারপর আরেকটি পিন সোল্ডারিং করে দিব। লোড দেওয়ার জন্য এখানে আমরা একটি চার্জিং পিন নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই চার্জিং পিনটিকে এখানে আমরা দুই পাশে 2টি তার সংযোগ করে দিব, তাহলে খুব সহজে আমরা লোড দিতে পারবো এখান থেকে। তো তার জন্য আমরা এই দুই পাশে 2টি তার আমরা সোল্ডারিং করে দিব। একটি তার সোল্ডারিং করে দিয়েছি, এখন আরেকটি তারও সোল্ডারিং করে দিব এখানে। তো 2টি তার আমরা সোল্ডারিং করে দিয়েছি। একটি চার্জিং সকেট লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবং কি এই ট্রান্সফরমারটি চেক করার জন্য আসলে আমরা কত ভোল্ট পাই লোডে তা চেক করার জন্য আমরা একটি ডিসি 12 ভোল্টের মোটর নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি 12 ভোল্টের মোটর। তো এই মোটরটিকে আমরা এখন চালাবো। তো মোটরের কেবলটি এখানে সংযোগ করে দিলাম। এই দেখতে পাচ্ছেন মোটরটি চলতেছে। মোটরটি হাতটা ধরে কিন্তু থামানো যাচ্ছে না। এই দেখুন হাতটা ধরলে থামবে না, কারণ এখানে ভালো এম্পিয়ার দিচ্ছে এই
ট্রান্সফরমারটি। তো এখন আমরা মাল্টিমিটারটি নিয়ে নিলাম ডিজিটাল। এখন আমরা এখানে 20 ভোল্টে সেট আপ করে নিব। করে নেওয়ার পরে এখানে আমরা চেক করব যে আসলে লোডে আমরা কত ভোল্ট পাচ্ছি ডিসি কারেন্ট। এই দেখতে পাচ্ছেন, তো প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস ধরে দেখতে পাচ্ছেন 12.7 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন 12.7 বা 6 ভোল্ট আছে। তো আমরা চাইলে এই ট্রান্সফরমারটি দিয়ে ভালোভাবে ব্যাটারি চার্জ করতে পারবো বড় ধরনের। তো আমরা যে কোনো 12 ভোল্টের জিনিস চালাতে পারবো ভালোভাবে। দেখতে পাচ্ছেন 12.7 ভোল্ট আছে, দেখতে পাচ্ছেন। ট্রান্সফরমারটি দিয়ে আপনারা যদি 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বা যে কোনো কিছু তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ভালোভাবে এম্পিয়ার পাবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন।